আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো শবে বরাতের রোজা কবে রাখবেন, কয়টি রাখবেন, নিয়ত কি, সবগুলো বিষয় জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মাওলানা কাজী আমিন আত-তাফিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, শবে বরাত মানে কি? শবে বরাত এটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় লাইলাতুল বারাত বা লাইলাতুন নিসফ মিন শাবান হাদিস শরীফের ভাষায়। আর তাফসীরের ভাষায় এটাকে লাইলাতুস সাক বলা হয়, লাইলাতুর রাহমাও বলা হয়, লাইলাতুল বারাতও বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাগ্য রজনী, মুক্তির রজনী, মুক্তির রাত, এই রাত। এ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ মানুষকে মুক্তি দিয়ে থাকেন, এত পরিমাণ মানুষকে আল্লাহ পাক মুক্তি দিয়ে থাকেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা শুনলে আশ্চর্য হয়ে যায়। আল্লাহ কত দয়াময়। তিনি বলেছেন, হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই রাতে আল্লাহ ভেড়া, বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি পরিমাণ গুনাহগারকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের ৭৩৯ নম্বর হাদিস শরীফে এসেছে। বনু কালব, বনু রুবাই, মুদার নামক তারা অনেক বকরি পালতো, ভেড়া পালতো, দুম্বা পালতো। তার যে তার যে লোমগুলো আছে না, তার চেয়ে বেশি পরিমাণ মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন শুধুমাত্র এই রাতে। যারা আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ গো, জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, নামাজ পড়তে পারেনি, রোজা রাখতে পারেনি, জিনা ব্যভিচার হয়ে গেছে, খারাপ কাজ করে ফেলেছি, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করতে পারেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারেন, মাফ চাইতে দেরি হবে, আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। কারণ কি জানেন, আল্লাহ পাক নিজেই ডাক দিয়ে বলবেন ওই রাতের শেষ ভাগে এসে, ওই রাতের শুরু থেকেই শেষ পর্যন্ত এসে ডাক দিয়ে বলতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন, কে আছো, কে আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। হাল মিন মুস্তারজিকিন, কে আছো আমার কাছে রিজিক চাবে, আমি তোমাদেরকে অঢেল রিজিক তোমাদেরকে দান করব। কে আছো, কে আছো আমার কাছে আজ যা চাও, ঋণ মুক্তি চাও, চাকরি চাও, ব্যবসা বাণিজ্যে ভালো করতে চাও, টাকা পয়সা চাও, দুনিয়াবি কল্যাণ লাভ করতে চাও, আখিরাতি কল্যাণ লাভ করতে চাও, যা চাবে, যা চাবে সব কিছুই আজ আমি তোমাদেরকে দুহাত ভরে আমি তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাতটি হলো 14 শাবান দিবাগত রাতের এই রাত। 2025 সালে ইনশাআল্লাহ আমরা শুক্রবার, এই আগামী শুক্রবার দিবাগত রাতে আমরা কিন্তু উদযাপন করতে যাচ্ছি। তাহলে 14ই শাবান দিবাগত রাতে, 14ই শাবান দিবাগত রাতে, আগামী শুক্রবার দিবাগত রাতে ইনশাআল্লাহ আমরা সারা রাত ব্যাপী ইবাদত বন্দেগী করব। কেন করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। কুমু লাইলাহা মানে তোমরা রাতের বেলায় দাঁড়িয়ে যাও, রাতের বেলায় তোমরা ইবাদত বন্দেগী করো, রাতের বেলায় তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করো, রাতের বেলায় তাহাজ্জুদ করো, রাতের বেলায় সালাত তাসবিহ পাঠ করো, রাতের বেলায় নফল নামাজ আদায় করো, রাতের বেলায় কোরআন থেকে তেলাওয়াত করো, রাতের বেলায় তোমরা আল্লাহর কাছে দোয়া করো, রাতের বেলায় চোখের পানিগুলো ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কারণ আমি তো আছি, আমি তো আছি ওই সময় আমার বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য, আমি তো আছি আমার বান্দাকে রিজিক দেওয়ার জন্য, আমি তো আছি বান্দার ঋণ থেকে মুক্তির জন্য, আমি তো আছি ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য। সব কিছুই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই রাতেই দেন। আমরা কেন অবহেলায় এই রাতটা কাটিয়ে দিব? আমরা তো অবহেলা করি এই রাতটাকে। আমরা অনর্থক কাটিয়ে দেই। কিছু করতে চাই না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুমু লাইলাহা, তোমরা রাতের বেলায় জাগো, রাতের বেলায় দাঁড়িয়ে থাকো, ইবাদত বন্দেগী করো। ওয়াসুমু নাহারাহা, পরের দিন রোজা রাখো। তার রোজা রাখার বিষয়ে স্পষ্ট উল্লেখ কিন্তু এই বিষয়ে এসেছে। এখন কথা হলো, রোজা আপনি কিভাবে রাখবেন বা কয়টি রাখবেন? এই বিষয়ে যদি আমরা একটু জানতে চাই, তাহলে আমরা শুরুতে এই কথাটা বলবো যে রোজা অবশ্যই আপনি হাদিস শরীফ স্পষ্ট আছে যে রাতে ইবাদত করা, তারপরের দিন রোজা রাখা। কিন্তু আমরা এটাকে ২ টা রাখতে পারি। নফল রোজাগুলো সাধারণত ২ টা করে রাখার কথাই কিন্তু অনেকগুলো হাদিসে বা উলামায়ে কেরাম, উলামায়ে মুতাকদ্দিমিন, মুতাআখিরিন তারা কিন্তু এই বিষয়ে বলেছেন। আচ্ছা, রোজা রাখলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াউমাল খামিসি মিন শাবান লাম তামাসসাহুন নারা আবাদা। যে ব্যক্তি শবে বরাতের রাতে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুন দ্বারা স্পর্শও করাবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কি বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি পাওয়ারফুল! এই যে এটা কি পাওয়ারফুল একটা রোজা। যে রোজা রাখবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে ২ টি রোজা আপনি আগের দিন ১৪ শাবান, ১৫ শাবান রাখবেন। আরেকটা কথা মনে রাখবেন, প্রত্যেক আরবি মাসের ১৩, ১৪, ১৫ এই ৩ দিন রোজা রাখা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। এটা রোজা রাখা মানে হলো এটা অনেক সওয়াব, সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তাহলে এই রাতটা, এই ৩টা দিন আসুন আমরা রোজা রাখি। ৩টা দিন ১৩, ১৪, ১৫। তাহলে ২০২৫ সালে যদি আমরা রাখতে চাই তাহলে কোন দিন রাখবো? আপনি রাখবেন হলো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আবার একটু খেয়াল করুন, বাংলাদেশ টাইমে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ফেব্রুয়ারি মাসের আপনি এই ৩টা দিন রোজা রাখবেন। তাহলে আপনার এই ৩টা রোজা হয়ে যাবে। আর যারা রাখতে পারেন না তারা ২টা রাখলে হবে, শুক্রবার, শনিবার। অথবা যারা একটা রাখতে চান তারা শুধুমাত্র শনিবারে রাখলেই হবে। অর্থাৎ রাতে ইবাদতবন্দি করে পরের দিন রাখলে হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে প্রচুর পরিমাণে রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতাম যে এই মাসে এত পরিমাণ রোজা রাখতেন। এই মাসে এত পরিমাণ তিনি রোজা রাখতেন, মনে হচ্ছে যেন আর কোনোদিন তিনি ভাঙবেন না। সুবহানাল্লাহ। তিনি ২০টির অধিক রোজা রাখতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস শরীফে কিন্তু এই বিষয়ে এসেছে ১৫৫, ৫৬ এবং ৫৯ নম্বর ১৫৯ নম্বর হাদিস শরীফে এই বিষয়ে এসেছে। আর শাবান মাসে বেশি, বেশি নফল রোজা রাখা কিন্তু খুবই ভালো একটা কাজ বলে আমরা মনে করি। সম্মানিত দর্শক ও শ্রোতা, এখন কথা হলো যে রোজার নিয়ত আমরা কি করে করব? রোজার নিয়ত আপনি করবেন যে আমি আমি শবে বরাতের রোজা রাখার নিয়ত করলাম, আল্লাহ তুমি কবুল করো। ব্যাস এটুকুই হয়ে যাবে। শবে বরাতের রোজা রাখার নিয়ত করলাম। এটুকু করলে আপনার নিয়ত কিন্তু হয়ে যাবে। এটা মনে, মনে বললেও কিন্তু নিয়ত হয়ে যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপর আপনি ইফতারি দোয়াটা কেমনে পড়বেন? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহ, তোমার জন্য আমি রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক থেকে আমি ইফতারি করছি। এভাবেই কিন্তু আপনি রোজা রাখবেন, নিয়ত করবেন, তারপর ইবাদতবন্দি করবেন। ইবাদতবন্দি কিভাবে করবেন? কি করবেন? ইবাদতবন্দি রাতের বেলায় আপনি ইবাদত করবেন, বেশি, বেশি করে নামাজ আদায় করবেন। নামাজ আদায় করবেন, বেশি করে নামাজ আদায় করবেন। আল্লাহর ওলিগণ তারা কমপক্ষে ১২ রাকাত নামাজের কথা কিন্তু বলেছেন। আপনি নফল নামাজের উদ্দেশ্যে যে কয় রাকাত পারেন, নফল নামাজ সেজদায় বেশি সময় কাটিয়ে দিবেন।
আল্লাহর কাছে চাবেন সেজদায় গিয়ে চাবেন। আর বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ জীবনভর কত গুনাহ করেছি গো আল্লাহ। আল্লাহ জীবনভর কত গুনাহ করেছি। তুমি যদি মাফ না করো, আমি তো আমি তো জাহান্নামী হয়ে যাব গো আল্লাহ। আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে যাব গো আল্লাহ। আমাকে কি তুমি জাহান্নামে ফেলাতে চাও? আমাকে কি তুমি জাহান্নামে ফেলাতে চাও? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা রব্বানা যালামনা আনফুসানা। ও আমার আল্লাহ, আমি তো আমার নিজের উপরে জুলুম করেছি। ওয়া তারহামনা, তুমি যদি রহম না করো, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও না। এভাবে আল্লাহর কাছে চান। প্রত্যেকটা নামাজের পর আল্লাহর কাছে দোয়া করুন। ২ রাকাত করে, ২ রাকাত করে আপনি নামাজ পড়বেন। আপনি যে কোনো সূরা পড়তে পারেন। সূরার ক্ষেত্রে সূরা ফাতিহার পরে আপনি যে সূরা পারেন। তবে মনে রাখবেন আল্লাহর অলিগণ সূরা ইখলাস পড়তে বলছেন। প্রত্যেকটা ইয়াতে কমপক্ষে ৩ বার, ৫ বার, ৭ বার যতবার পারেন সূরা ইখলাস মিলিয়ে পড়বেন। এটা একটা ভালো আমল। সূরা ইখলাসকে ভালোবেসে একজন সাহাবী কিন্তু আল্লাহর পাকের ভালোবাসা পেয়েছিল। ঘোষণা হয়েছিল সে সূরা ইখলাসকে ভালোবাসার কারণে আমি আল্লাহও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আজ এই রোজার বিষয়ে কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে জানালাম। নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে আমরা রোজা ৩টি রাখবো। ১৩, ১৪, ১৫ শাবান। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারে ৩টি রোজা। অথবা যারা ১টি রোজা রাখতে চান শনিবারে রাখবেন। অথবা যারা ২টি রোজা রাখতে চান শুক্রবার এবং শনিবার রাখতে পারবেন। অনেকে বলবেন যে শুক্রবার রোজা রাখা যায় কিনা? হ্যাঁ, শুক্রবার আপনি এই কারণে রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সারা রাতব্যাপী আমল করার তৌফিক দান করুন। আমাদের গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শবে বরাতের উসিলায় আমাদেরকে ইজ্জত, সম্মান, দুনিয়াবি খায়ের আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।